আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের 5th ক্লাস। তো আজকের ক্লাসটা হবে ফুল ক্রপ টুল নিয়ে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা একটা ইমেজ ওপেন করি সিম্পলি। দেন ক্রপ টুল মোটামুটি আমরা সবাই জানি, আমাদের ফোনেই ক্রপ টুল আছে। যারা মোটামুটি ফোনে কাজ করেন তারাই সবাই জানেন ক্রপ টুলের কাজ। তো ক্রপ টুল এভাবে যে ক্রপ করতে পারবো, যতটুকু প্রয়োজন হলো ক্রপ করে নিলাম, দেন ওটাকে সেভ করে নিলাম, তাহলে হয়ে গেল। কিন্তু ফটোশপে ক্রপ টুলের কিছু অ্যাডভান্স সেটিং দেওয়া আছে, এগুলো আজকে আমরা দেখব। তো ফার্স্টে ক্রপ টুল আমরা কিভাবে ইউজ করব, কিবোর্ডের সি চাপ দিলে আমাদের ক্রপ টুলে চলে যাব, অথবা আমাদের যেই প্রপার্টি বারটা আছে, টুল বারটা আছে, সেখান থেকে আমরা ক্রপ টুলটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু ক্রপ করে নিতে হবে। ওকে, তো ক্রপ করার মধ্যে এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, আমরা চাইলে আমাদের মতো যেমন তেমন ভাবে ক্রপ করতে পারবো। যে এখানে একটু ক্রপ করে নিলাম, বা এখানে একটু ক্রপ করে নিলাম, দেন এইভাবে একটু ক্রপ করে নিলাম, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবো। বাট এগুলোর মধ্যেও কিছু আমাদের অপশন পাবো, সেটা হলো রেশিও। এখন 1/1 রেশিও যদি সিলেক্ট করে দিই, তাহলে রেশিও ওয়াইজই ক্রপ হবে। আমি এটাকে ছোট করতে চাই, রেশিও ওয়াইজ ছোট হচ্ছে 1/1, বা রেশিও ওয়াইজ বড় হচ্ছে। তো আমাদের যখন ক্রপ করা লাগে, আমাদের তো ফ্লেক্সিবিলিটির জন্যই ক্রপ করা হয়, তো অবশ্যই আমরা এটাই সিলেক্ট করে রাখবো, উইডথ বাই হাইট এর যে রেজোলিউশনটা থাকে নরমালি ডিফল্ট ভাবে, তাহলে ওটা সিলেক্ট করা থাকলে আমরা যেভাবে খুশি সেভাবে করতে পারবো। আর যদি আমাদের কোনো রেশিও ওয়াইজ করা লাগে, তখন আমরা সিলেক্ট করে নিলাম, দেন ওটা করে নিলাম। তো এইভাবে আমরা রেশিও ওয়াইজ করতে পারবো, আমাদের নিজেদের মতো ক্রপ করতে পারবো। এন্ড এখানে আমাদের রেশিও নিজেরা সিলেক্ট করে দিতে হবে। এখানে কিছু রেশিও প্রিসেট দেওয়া আছে, যেমন 1/1, 4/5, 5/7 এরকম, অথবা আমাদের যেমন যদি 8/3 লাগে, তাহলে 8/3 দিয়ে দিলাম, দেন একদম সেম ওরকম ভাবে ক্রপ হয়ে যাচ্ছে, যে এদিকে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম করতে পারি, অথবা আমাদের নিজেদের যেমন ডিফল্ট দেওয়া আছে ওভাবে করতে হবে। ওকে, ওকে, তো ক্রপ টুলের একটা আমরা যে সেটিংস থাকে, এটা হলো স্ট্রেটনার। তো মানে আমাদের যদি কোনো ছবি স্ট্রেট করা লাগে, যদি এই যে বেঁকানো কোনো ছবি যদি সোজা করা লাগে, তাহলে আমরা সোজা করতে পারবো। কিভাবে করতে পারবো, তো সেটার জন্য আর কি, এখানে যেই ক্রপ টুলের মধ্যে একটা সেটিং দেওয়া আছে, এই বারটা সিলেক্ট করার পরে যেদিকে একটু বেঁকানো থাকবে সেদিকে যদি আমরা ওই ওয়াইজ একটা নিয়ে লাইন ক্রিয়েট করি, তাহলে ওই লাইনটা ক্রিয়েটের যেভাবে ক্রিয়েট করব সেরকম স্ট্রেট হয়ে যাবে। যদি এভাবে বেঁকানো থাকে সাপোজ, দেন আমরা এইভাবে একটা লাইন ক্রিয়েট করলাম, দেন যদি এন্টার দিই, তাহলে কিন্তু দেখবো যে ছবিগুলো আর কি আমাদের অ্যাঙ্গেলটা ছিল এরকম, কিন্তু ক্রপ করে সুন্দর মতো সোজা করে দিচ্ছে আমাদের স্টেটমেন্টটা যেটা। তো দেখা যায় অনেক বেঁকা ছবি থাকে আমাদের, এটা তো আর কি ছবিটা এরকম সবাই দাঁড়ায় ছিল এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ছবিটা বেঁকা না, কিন্তু আমাদের দেখা যাচ্ছে দেখতে একটু বেঁকা বেঁকা লাগছে। তো আমাদের যদি একটা পারফেক্ট ছবি নেওয়ার জন্য আমরা করতে চাই, তখন আমরা কি করতে পারবো, তো তখন নেওয়ার জন্য সিম্পলি আমরা জাস্ট ক্রপ টুলে যাব, দেন স্ট্রেটমেন্টে যাব, দেন এখানে একটা লাইন ড্র করব, দেন ফটোশপ একা একা করে দিবে, এন্ড এই ছবিটাকে স্ট্রেটও করে দিবে। এই ছবিটা আর কি একদম লো রেজলিউশনের, এই জন্য এরকম ব্লার ব্লার দেখাচ্ছে। ওকে, তো স্টেটমেন্টের কাজ এটা। দেন পাশে আমরা আরেকটা অপশন পাবো, সেটা হলো গ্রিড। তো এখানে যে গ্রিড গুলা আছে, সেগুলো আর কি মেনলি ইউজ হয় যারা ফটোগ্রাফি কাজ করে, যারা যারা মোটামুটি আর কি অ্যাঙ্গেল সম্পর্কে মোটামুটি ভালো ধারণা আছে, তাদের জন্য মেনলি এগুলা। তো মেনলি আমাদের কিছু রুল থাকে, তো ওগুলো যদি আমরা জেনে নিই, যে সাপোজ থার্ড রুল আছে, স্পাইরাল আছে। তো হচ্ছে আমাদের যে কিছু কিছু কন্টেন্ট থাকে, তো যেগুলোর অবজেক্ট গুলা এই গ্রিড গুলার মধ্যে দিলে ভালো লাগে। যদি এই গ্রিডটা নিয়ে নিই সাপোজ, দেন এই যে এখানে অনেকগুলো আছে, তো এখানে আর কি, তো কন্টেন্ট গুলো যে গ্রিড গুলোর মধ্যে থাকবে এরকম হলে দেখতে ভালো লাগে, অথবা আমাদের যে আর্টিস্টিক ছবিগুলো থাকে আরেকটু আর্টিস্টিক করে তোলে। তো মোটামুটি যারা ফটোগ্রাফি করে করে, তারা এরকম এগুলো সম্পর্কে বেশি এক্সপ্যান্ড ধারণা থাকবে। তাছাড়া এমনি আমাদের মোটামুটি আমরা যে কাজগুলো করব সেটার মধ্যে কি, এই যে থার্ড অফ রুল অফ থার্ডস, এটা যেটা আছে এটা ইউজ করব। এটাতে মোটামুটি আমরা মানে সেফলি আর কি করতে পারবো, ছবিটা খারাপ হয়ে যাবে না। ওকে, তো তার পাশে আছে
ডিলিট ক্রপ পিক্সেল। তো এই অপশনটা আমরা সবাই আনচেক করে রাখবো। যদি চেক করে রাখি তাহলে একটা প্রবলেম হবে। তো কি প্রবলেম হবে আমরা যদি একটু ওপেন করি, সাপোজ এই ছবিটা ওপেন করলাম, এখন আমরা ক্রপ টুলে গেলাম, দেন এটাকে ক্রপ করলাম, ক্রপ করে এন্টার করে দিলাম। এখন এই ছবিটা যে আমরা ক্রপ করলাম আগেরটা কিন্তু ডিলিট হয়ে যায়নি, যতটুকু ক্রপ করছি ওইটা কিন্তু থেকেই গেছে। আমরা যদি আবার ক্লিক করি তাহলে দেখতে পারবো যে যতটুকু ক্রপ করা হয়েছে ওটা থেকে গেছে। আমরা প্রয়োজন পড়ে যে আর একটু কম ক্রপ করব তাহলে ক্রপ করলাম, দেন এন্টার দিলাম। তাও আমরা দেখবো যে আগের যতটুকু আমাদের পুরো ছবিটাই আছে, জাস্ট ক্রপ করলে আমরা এক্সটেন্ড করলে ঠিক করে দিতে পারবো। কিন্তু যখনই আমরা ডিলিট ক্রপ পিক্সেলটা দিব তখনই আমরা যখনই একবার ক্রপ করব দেন এন্টার দিব, দিয়ে আবার দিতে যাব, তখন আর আগেরটা আসবে না, তখন ওইটা বাদ পিক্সেলটাই ডিলিট হয়ে যাবে। তখন যদি আমরা এক্সপেন্ডও করি তাহলে ওটা আর কি ট্রান্সপারেন্ট দেখাবে। তো এই জন্য আমরা সবসময় এটাকে আনচেক করে রাখবো এন্ড ক্রপ করব যখন আমাদের যেটা প্রয়োজন হবে সেইভাবে কাজ করব। ওকে, এন্ড এখানে আর একটা অপশন আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট অ্যাওয়ার্ড। কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিলের আমাদের ফুল একটা বিস্তারিত ক্লাস হবে। তাছাড়া ক্রপ টুলের মধ্যে কেন কন্টেন্ট অ্যাওয়ার্ডটা দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নিই। ক্রপ টুলের মধ্যে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা দেওয়া আছে, সাপোজ আমাদের এই ছবিটা একটু বড় করা লাগবে, হ্যাঁ, আমরা উপর দিকে একটু বাড়ালাম। এখন আমাদের ছবিটাই ছিল এতটুকু, এর বাইরে তো আর আমরা ছবির যে পিক্সেল গুলা সেগুলা পাবো না। তো যদি আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড এটাকে চেক দিয়ে দেন ক্রপটাকে এক্সটেন্ড করি মানে বাড়াই, তাহলে ফটোশপ নিজে থেকেই আর কি এইটুকু ফিল করে দিবে। যদি আমরা এখন এখানে ইয়ে করি অথবা এন্টার দিই, ফটোশপ কিন্তু নিজেই একটা সুন্দর মতো কন্টেন্ট আবার ফিল করে দিছে। আমরা যদি আবার একটু দেখি আর একটু বাড়াই, সাপোজ এটা চেক করাই আছে, দেন ক্রপ তুলে যাই, দেন এটাকে একটু বাড়াই, দেন কিবোর্ডে এন্টার অথবা এখানে যেই চেক চিহ্নটা আছে এটা দিই, এই যে উপরে কিন্তু বেড়ে গেছে। একদম যে পারফেক্ট হবে তা না, অনেক সময় আমাদের কাজে লাগবে একটু, যতটুকু দেখা যাবে একটুখানি আমাদের বাড়ানো লাগছে, সাপোজ আমাদের কোনো একটা ডিজাইনে একটু লম্বালম্বি বাড়ানো লাগছে, উপরে টেক্সটের জায়গা হচ্ছে না, তো আমরা একটু বাড়াই নিলাম। তো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড দেখা যায় একই ধরনের কালার থাকে বা একই ধরনের প্যাটার্ন থাকে, তো ওই প্যাটার্নটা একটু বেড়ে গেল আর কি। অথবা কোনো সিনারি, আমাদের আকাশ আছে, আকাশের কালার যেমন নীল থাকে, একটু ক্লাউড থাকে, তো ওটা শুধু ওরা ক্লোন করে দিতে পারবে, কোনটা ফিল দিয়ে আমাদের আলাদাভাবে কিছু করা লাগবে। তো এইভাবে কাজ করতে পারি আমরা। দেন আমাদের আরো দুটো টুল এখানে আছে, স্লাইস টুল, স্লাইস সিঙ্গেল সিলেক্ট টুল। তো এইটার মধ্যে সব, ও আচ্ছা আচ্ছা, তার আগে একটা জরুরি টুল যেটা মাঝখানে পার্সপেক্টিভ ক্রপ টুল, এটাই দেখানো হয়নি। পার্সপেক্টিভ ক্রপ টুলটা দিয়ে আমি এটা কি করতে পারি, পার্সপেক্টিভ ক্রপ টুলটা দিয়ে আমাদের যেই পার্সপেক্টিভে আমাদের ক্রপ করার প্রয়োজন সেই পার্সপেক্টিভেই আমরা ক্রপ করতে হবে। সাপোজ আমাদের এই বইটা আছে, হ্যাঁ, এখন বইটার মধ্যে আমাদের এই পেজটা আমরা ভালো মতো পড়বো, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না। সাপোজ এটা একটা পেজ, বইয়ের পেজ অথবা কোনো ডকুমেন্টস যেটা আমাদের পিডিএফ করে কাগজ জমা দিতে হবে, অথবা ওইটা আমাদের সোজা করে রাখতে হবে, তো ওটার জন্য আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুলটা ইউজ করতে হবে। তো জাস্ট ক্রপ টুলে যাব, দেন নিচে যাব পার্সপেক্টিভ ক্রপ টুল, দেন এভাবে কর্নার গুলো সিলেক্ট করব, যেভাবে যে পার্সপেক্টিভে লাগবে সেই কর্নার গুলো এভাবে সিলেক্ট, এই যে এভাবে পার্সপেক্টিভ গুলো সিলেক্ট করে নিলাম। দেন যদি এন্টার দিই তাহলে কিন্তু আমাদের বইয়ের যে পেজটা ওটা সোজা হয়ে ক্রপ চলে আসলো। এই যে দেখছেন, এখানে কিন্তু এখন আমরা সহজে এটা পড়তে পারছি যে চ্যাপ্টার 3, হি লর্ড মাই শিফার্ড আই শ্যাল নট ওয়ান্ট। এই যে এখানে কিন্তু এত সহজে পড়া যাচ্ছিল না ওখানে। আর এই যে নিচের টুকু যেটুকু ব্লার আছে ওটা কিন্তু ওই ছবির মধ্যেই ব্লার ছিল, এখন ছবির মধ্যে যদি ব্লার থাকে তাহলে কিন্তু আর ওটা তার ক্রপ টুল দিয়ে ব্লার ফিক্স করতে পারবে না। তো মোটামুটি যদি আমাদের কোনো অক্ষর একটু আস্তে আস্তে বোঝা যায় ওটা, নাইলে আমরা যদি সোজা করি তাহলে আমরা দেখে বুঝতে পারবো। তো এরা খুবই সহজে আর কি এরকম কোনো ডকুমেন্টস অথবা বই যাই হোক না কেন ওটার উপরে কাজ করতে পারবো। ওকে, ক্রপ টুলের পর আমরা স্লাইস টুল, স্লাইস টুলটার কাজ ইউজ হয় আর কি খুবই আর কি মাঝে মাঝে। স্লাইস টুল দিয়ে আমরা কি করতে পারি, যে একটা স্লাইস নিতে পারি, যে এখন এটাকে আর কি ভাগ করে দিল, যে এই ছবিটাকে আলাদা আলাদা ভাগ করে দিল। এখন যদি আমরা এটাকে সেভ করি তাহলে যে বক্স গুলো আছে ওই বক্সে 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 আলাদা আলাদা সেভ হবে।
সাপোজ আমরা এখানে একটা বক্স নিলাম যে চ্যাপ্টার 2, কন্ট্রোল সেভ দিলাম আগের অপশনে, দেন আমরা এখানে চ্যাপ্টার 2 এর অপশনটা নিলাম। কারণ আমাদের শুধু লাগবে সাপোজ এইটুকু জায়গা, আর বাকিটুকু আমাদের এক্সপোর্ট করা লাগবে না, কিন্তু আমরা ক্রপও করতে যাচ্ছি না, বাকিটুকু জায়গা আমরা পরে এক্সপোর্ট করব অথবা আলাদা আলাদা এগুলো এক্সপোর্ট করব। তো আমরা কি করব, জাস্ট আমরা সিলেক্ট করে নিলাম, দেন এখানে ফাইলে যাব, এক্সপোর্টে যে সেভ অ্যাজ ওয়েব লেগেসি দিয়ে, দেন এখানে যেইটা আমাদের সিলেক্ট হয়ে যাবে আমরা ওয়েব ফাইলও সিলেক্ট করতে পারবো অথবা জেপিজি এভাবে সিলেক্ট করতে পারবো, পিএনজি হলে সিলেক্ট করতে পারবো। দেন সিম্পলি সেভ দিয়ে আমাদের লোকেশনটা সিলেক্ট করে নিব, এখানে স্লাইসের মধ্যে সাপোজ ইমেজ 02 করলাম, দেন এটার উপরে গেলাম, তারপর সেভ দিলাম। আর সেভ দেওয়ার পরে আমরা যদি লোকেশনটা ভালো মতো খেয়াল করি, এই যে এই বইটা আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গেছে, মানে আমাদের মেইনলি যে স্লাইসটা নিছিলাম এই যে চ্যাপ্টার 2, এই স্লাইসটা তো হইছেই, পাশে যে স্লাইসগুলো আরো হয়েছিল, বর্ডারগুলো ছিল ওগুলো সহ হয়েছে, মানে পুরো ছবিটাই এক্সপোর্ট হয়েছে কিন্তু আলাদা আলাদা ভাবে, যে এইটুকু দেখবো এইটুকু এইটুকু সবই আলাদা আলাদা ভাবে এক্সপোর্ট হয়েছে, যে দেখতে পাচ্ছি এখানে এখানে এখানে। এরকম ভাবে আমরা স্লাইস করে করে আমাদের ছবি সেভ করার জন্য এটা কাজে লাগে। তো আমরা এটার স্লাইসগুলোর নামও দিতে পারবো, যদি ডাবল ক্লিক করি এটার উপরে, ডাবল ক্লিক করলাম, দেন এটার নাম দিলাম সাপোজ চ্যাপ্টার 02, ওকে এভাবে দিলাম। তো এটা যদি আমি সেভ করি ওখানে সেভ হবে চ্যাপ্টার 02 নামে। এভাবে আর কি আমাদের কাজ করবো, আর যদি ওটা ডিলিট করতে চাই ব্যাকস্পেস দিয়ে দিব, ডিলিট হয়ে যাবে। এভাবে কাজ করে স্লাইস টুলটা। স্লাইস সিলেক্ট টুলটাও প্রায় একই রকম, তো এটা কি আলাদা আলাদা ভাবে গ্রিড করতে পারবো। সাপোজ এই যে এখানে আমরা একটা জাস্ট ফার্স্টে একটা ক্লিক করে দিলাম, এখানে ডিভাইডের অপশন পাবো, তো ডিভাইডের অপশনগুলো দিলে আমাদের কয়টা কয়টা ডিভাইড লাগবে। তো সাপোজ আমাদের এখানে 10টা লাগবে হরিজন্টালি, 10টা লাগবে ভার্টিক্যালি, এভাবে আর কি 10টা 10টা করে ভাগ হয়ে যাবে, যে 1 2 করে 100টা কিন্তু ভাগ হয়ে গেল আমাদের ছবিটা। এখন যদি আমরা সেভ করি তাহলে ওই যে যেই ফোল্ডারে সেভ করবো ওই ফোল্ডারে পুরো একটা 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 করে 100টা ছবি করে আর কি এক্সপোর্ট হবে। তাছাড়া আমরা চাইলে আলাদা আলাদা হরিজন্টালিও সেভ করতে পারি, যে হরিজন্টালি সাপোজ শুধু এই যে এভাবে হরিজন্টালি সেভ হচ্ছে, জাস্ট ভার্টিক্যালি এটা আনচেক করে দেওয়ার জন্য ভার্টিক্যালিও অলরেডি সেভ করতে হবে। সাপোজ এটা যদি 5 দিই, যে 5টা হরিজন্টালি সেভ হবে, তো আমাদের যেভাবে প্রয়োজন আমরা ওভাবে সেভ করতে পারবো। মাঝখানে আমাদের কিন্তু একটা ইনস্টাগ্রামের ট্রেন্ড বেরিয়েছিল, মানে একটা ছবি অনেক একটা একটা করে পোস্ট করে পুরো ছবিটা পোস্ট করা, তো খুব সহজেই দেখা যায় করা যায় এটাতে। যেমন এটা যদি এই স্লাইস টুলটা সিলেক্ট স্লাইস টুলটা দিলাম, দেন এখানে আমাদের 3 বাই 3 6টা লাগবে, 6টা করলাম, দেন এই যে এখানে আমার হাত, এখানে আমার মাথা, এখানে করে 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 জাস্ট ইনস্টাগ্রামে পোস্ট করে দিলাম, দেন পুরো ছবিটা চলে আসলো একবার এভাবে আর কি। তুমি যখন যেই কাজে প্রয়োজন সেই কাজে এইভাবে স্লাইস টুলগুলো ইউজ করতে পারবো। সেম ভাবে ফাইলে যে এক্সপোর্ট অ্যাজ ওয়েসি, দেন যেভাবে লোকেশনগুলো সেভ করতে হয় সেভাবে করে দিই। তো মোটামুটি আমাদের এতটুকুই ছিল। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারেন।